ভ্যালেন্স শেল ইলেকট্রন বা নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স শেল ইলেকট্রন বা নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন মাইনাস নাম্বার অফ বন্ডস। ফর্মাল চার্জ অফ অ্যান অ্যাটম ইকুয়ালস টু কি? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন মাইনাস নাম্বার অফ বন্ড। বক্স করে রাখ, একদম মুখস্থ করে ফেলবি এই ফর্মুলা। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন মাইনাস নাম্বার অফ বন্ডস, ঠিক আছে? এই ফর্মুলা একদম মুখস্থ করে ফেলবে, এই মুখস্থ করে যেতে হবে, ঠিক আছে? নাহলে হাতের 5টা আঙুলে লিখে নিয়ে যাবি, অনেক কিছু লেখা তো জমে যাচ্ছে হাতের মধ্যে। ডি অরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু লিখবি, তারপরে এই ফর্মুলা লিখবি, আরও তো ভাই চ্যাপ্টার পড়ে আছে না, কত আঙুল তো আছে 5টা 5টা 10টা, আর পায়ের 5টা 5টা আরও 20টা, ঠিক আছে? হ্যাঁ এই তো ভাই, ঠিক আছে? তো যাই হোক, চল এই ফর্মুলা আমি মনে রাখবো। ফর্মাল চার্জ অফ অ্যান ইলেকট্রন ইকুয়ালস টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন মাইনাস নাম্বার অফ বন্ড। হয়ে গেছে। এখন দেখ, তোকে কোশ্চেনে বলতে পারে কি, তোর বইতে কথা বলিস না, বইতে এই ফর্মুলাটা একটু অন্যভাবে থাকতে পারে। কীরকম থাকতে পারে? নাম্বার অফ লোন ইলেকট্রন, তার মানে কি বলতো, এইভাবে বলতে পারে নাম্বার অফ লোন পেয়ার ইন্টু 2, একই ব্যাপার। লোন পেয়ার ইন্টু 2 মানেই তো ভাই নাম্বার অফ লোন ইলেকট্রন। দুটো লোন পেয়ার মানে কটা লোন ইলেকট্রন? 4টে লোন ইলেকট্রন। তার মানে বইয়ের মধ্যে ফর্মুলা এরকম থাকতে পারে 2 ইন্টু নাম্বার অফ লোন পেয়ার, একই ব্যাপার। সিমিলারলি নাম্বার অফ বন্ড, নাম্বার অফ বন্ডটা কীভাবে থাকতে পারে বলতো বইয়ের মধ্যে? সাপোজ নাম্বার অফ বন্ড মানে হচ্ছে, ধর অক্সিজেনের আমার এরকম দুখানা বন্ড আছে দুদিকে, তার নাম্বার অফ বন্ড হলো আমার 2। এটা বইয়ের মধ্যে থাকতে পারে হচ্ছে এরকম, নাম্বার অফ বন্ড পেয়ার ডিভাইডেড বাই 2, একই ব্যাপার। দেখ ভাই, একটা বন্ড বানাতে আমার দুখানা ইলেকট্রন লাগে। নাম্বার অফ বন্ড মানে কি? তাহলে আমি এখানে এই ফর্মুলা দিয়ে লিখবো হচ্ছে 2, নাম্বার অফ বন্ড 2 বসাবো। আর যদি থাকে নাম্বার অফ বন্ড পেয়ার ডিভাইডেড বাই 2, তার মানে কি বলতো, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, দুটো বন্ড মানে কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন। তার মানে নাম্বার অফ বন্ড পেয়ার কত হলো বলতো? 4, 4/2, একই ব্যাপার ভাই। আমি নাম্বার অফ বন্ড লিখবো ডাইরেক্ট, আমি কেন এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে যাবো? সোজা জিনিসকে আমি কঠিন করি নাকি অত? ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, বুঝলি? ক্লিয়ার? যাই হোক, চল এই ফর্মুলা দিয়ে এবার তোর স্কুলের এক্সামে বা সব জায়গায় ক্লাস 11 কিন্তু ফর্মাল চার্জের ক্যালকুলেশন আসবে। লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, সবার জন্য কমন কোশ্চেন, ক্যালকুলেট ফর্মাল চার্জ অফ অল দ্য অ্যাটমস। এই হচ্ছে কমন কোশ্চেন, ঠিক আছে? ক্যালকুলেট ফর্মাল চার্জ ফর অল দ্য অ্যাটম in the following structures. Calculate formal charge of all the atoms in the following structures. বুঝেছিস? তোকে পরীক্ষাতে কি করবে? স্ট্রাকচার দিয়ে দেবে, তোকে প্রত্যেকের ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট স্ট্রাকচার তোকে দেওয়া আছে এই ধরনের স্ট্রাকচার, এন ডাবল বন্ড ও, নিচে সিঙ্গেল বন্ড ও, এদিকে সিঙ্গেল বন্ড ও। এই অক্সিজেনের মাথায় 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4, এই হচ্ছে স্ট্রাকচার দেওয়া আছে। আঁকা দেয় আগে এঁকে ফেল। দেখেছিস? এই স্ট্রাকচারটা দেওয়া আছে, তোকে বলেছে ভাই প্রত্যেকটা অ্যাটমের ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে। ওকে, শুরু করে দিই, ফর্মুলায় ফেলি। দেখ এইবারে দেখ, এর মধ্যে 3টে অক্সিজেন অ্যাটম আছে। তো ভাই 3টে অক্সিজেন আমি আমার বোঝার সুবিধার জন্য আলাদা করে নাম্বারিং করে নিলাম। আমি ভাবলাম এটা 1 নাম্বার অক্সিজেন, এটা 2 নাম্বার অক্সিজেন, এটা 3 নাম্বার অক্সিজেন। মলিকুলের মধ্যে O2 বলে কিছু নেই, আমি আমার বোঝার সুবিধার জন্য নাম্বারিং করে নিয়েছি। করতেই পারি ভাই, আমার মলিকুল আমি যা ইচ্ছা তাই করবো, বুঝলি? তাহলে চল ক্যালকুলেট করা শুরু করি। O1 এর ফর্মাল চার্জ কত? ফর্মুলায় ফেলবো। অক্সিজেনের O1 এর জন্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত অক্সিজেনের? তার সাথে এই স্ট্রাকচারের কোনো মিল নেই। অক্সিজেনের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত? 6টা। তাহলে বসা 6 মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন। O1 এর মাথায় লোন ইলেকট্রন কটা আছে? কটা আছে দেখে বল? 6টা। 1 2 3 4 5 6, 6 মাইনাস 6 মাইনাস নাম্বার অফ বন্ড কটা আছে O1 এর সাথে? একটা। তার মানে 6 মাইনাস 6 মাইনাস 1 কত হলো? -1। তার মানে কি বলতো, এই O1 এর ফর্মাল চার্জ হলো হচ্ছে -1। চল আমি এর উপরে লিখলাম -1, লিখতেই পারি। লিখেছিস? এবারে বার কর কার ভাই। আচ্ছা দেখ, O1 বেরিয়ে গেছে। একটা জিনিস দেখ, O1 আর O3, দেখ O1 আর O3 এনভায়রনমেন্ট পুরোপুরি এক। O1 এও 6টা লোন ইলেকট্রন ছিল, O3তেও দেখ 6টা লোন ইলেকট্রন। O1 এও সিঙ্গেল বন্ড ছিল, O3তেও দেখ সিঙ্গেল বন্ড। তাহলে O3 ফর্মাল চার্জ কত হবে বলতো? যা এসেছিল তাই হবে, -1ই হবে। তুই চাইলে ক্যালকুলেট করতে পারিস, আমি আর করবো না। তাহলে O3 ফর্মাল চার্জ একইভাবেই হলো হচ্ছে -1। তুই ফর্মুলায় ফেলে করে দেখবি, একই জিনিসই আসবে। 6 - 6 - 1ই হবে, আমার হবে হচ্ছে -1। তাহলে O3 আমি একইভাবে করলাম কত? -1। বুঝলি? মুখস্থ করতে যাচ্ছি না ভাই। O1 এর হয়
-1 O3 -1 পাগল নাকি এরকম কি মুখস্থ করে O1 এর -n এর মানে কি? এ তো কোনো মানেই নেই। ঠিক আছে, O3 বেরিয়ে গেছে। চল এবার নাইট্রোজেনের কত আসছে এবার তুই বল, ফর্মুলায় ফেল, বলে বল কত আসছে। আমি আর করছি না। নাইট্রোজেনের কত হয় বল, ফর্মুলায় ফেল। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত হয় 5 মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন কত নাইট্রোজেনের 0, 5 মাইনাস 0 মাইনাস নাম্বার অফ বন্ড কতগুলো নাইট্রোজেনের, বন্ড গুণ 1 2 3 4 চারটে বন্ড, তার মানে কত হলো ফর্মাল চার্জ 1। ফর্মুলায় ফেলছি আর বার করছি, তাহলে নাইট্রোজেনের মাথায় চল আমি লিখে দিলাম +1। খুব ভালো কথা। ওই যে লাস্টের অক্সিজেনটা পড়েছে O2 ওর কত হবে বার কর 0। O2 জন্য ভাই কিভাবে হচ্ছে ভাই, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন 4 মাইনাস নাম্বার অফ বন্ড 2, তাহলে 6 মাইনাস 4 মাইনাস 2 মানে 0। ঠিক আছে, তাহলে O2 মাথায় 0। আরে কারোর মাথায় 0 হলে আমি লিখি নাকি, কেউ লেখে না কোনোদিনও, কারোর মাথায় 0 লেখে না। চল আমি প্রথমবার করছি, লিখলাম এর মাথায় 0। ঠিক আছে, তার মানে দেখ এই যে স্ট্রাকচার পেলাম, এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ফর্মাল চার্জ উইথ লুইস ডট স্ট্রাকচার, এটা আলটিমেট লুইস ডট স্ট্রাকচার, বোঝা গেল। এখন এই যে স্ট্রাকচারটা পেয়েছি ভালো করে দেখ, তোর কোশ্চেনে কি ছিল বলতো, আগের কোশ্চেনটা NO3 মাইনাসের স্ট্রাকচার রাখতে দিয়েছিল। ভালো করে দেখ এই স্ট্রাকচারে দেখ সবাই ফুলফিল্ড হয়ে বসে আছে। দেখ অক্সিজেন এই 0 আর লিখবো না, দেখ অক্সিজেনের ভ্যালেন্স ছেলে কটা আছে বলতো 8টা, 1 2 3 4 5 6 7 8। এই অক্সিজেনেরও 8টা, কিভাবে 1 2 3 4 5 6 7 8। এই অক্সিজেনেরও 8টা, কিভাবে 1 2 3 4 5 6 7 8। নাইট্রোজেনের কটা বলতো 1 2 3 4 5 6 7 8। দেখ সবাই সুন্দরভাবে বসে আছে। এটা আমার NO3 মাইনাসের ভালো স্ট্রাকচার। আবার দেখ এটা ওভারঅল চার্জও -1, ওভারঅল চার্জ -1ই আছে। কেন? তার কারণ দেখ একটা -1 তো একটা +1 কে ভাই ক্যান্সেল করে দেবে। তারপর আলটিমেট কি পড়ে থাকলো বলতো, আলটিমেট তো পড়ে থাকলো দেখ NO3 -1ই পড়ে থাকলো। বুঝতে পারলি? তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেটলি NO3 মাইনাসের স্ট্রাকচার, যেখানে আমাকে এই স্ট্রাকচার আঁকলে কিন্তু আমাকে এই অক্সিজেনের মাথায় মাইনাস আর ওই নাইট্রোজেনের মাথায় মাইনাসে স্বাভাবিকভাবে দিতে হবে, দিতে তো হবেই, বুঝলি তো। তাহলে তোর পরীক্ষাতে এবার কি কোশ্চেন করতে পারে বলতো, কোশ্চেন করতে পারে ফার্স্ট অফ অল এই যে ফর্মাল চার্জ বার করতে হবে স্ট্রাকচার দিয়ে, বা সেকেন্ড কোশ্চেন করতে পারে হচ্ছে তোকে NO3 মাইনাসের লুইস ডট স্ট্রাকচার আঁকতে দেবে ডাইরেক্টলি। এবার এই লুইস ডট স্ট্রাকচার আমি তোকে পাঠিয়ে দেবো 30-40টা মতন, বাড়িতে প্র্যাকটিস করবি, ওগুলো থেকে পরীক্ষাতে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কারণ পরীক্ষার হলে গিয়ে নইলে তুই কনফিউজ হয়ে যাবি। এই স্ট্রাকচার তোর পক্ষে একে বার করা যদি জয়েন্টের প্রিপারেশন না নিস তাহলে পসিবল নয়। কেন? তার কারণ দেখ তোর পরীক্ষাতে মনে হবে এটাও একটা স্ট্রাকচার হবে, তোর পরীক্ষা হলে মনে হবে এটাও একটা স্ট্রাকচার হবে, পরীক্ষা হলে এটাও একটা স্ট্রাকচার মনে হবে। এর জন্য আলাদা আলাদা রুল আছে, সেগুলো আমাদের বোর্ড এক্সামের কিন্তু পার্ট না। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল যাই হোক, এটা ছিল হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার NO3 মাইনাস। NO3 মাইনাসের নাম কি? নাইট্রেট আয়ন। 2 নাম্বার লেখ এবার। এখন আমি তুই ভাই এরকম স্ট্রাকচারে দিয়ে করা বার করবো, ফর্মাল চার্জ ক্যালকুলেট করবো সবার। 2 নাম্বার চল শুরু করা যাক। পরের স্ট্রাকচার লেখ ও আগেরটা ফর্মাল চার্জ তো সবার আলাদা আলাদা হয়, ওভারঅল চার্জ -1 সবার তো আলাদা আলাদা ফর্মাল চার্জ। ঠিক আছে, পরের স্ট্রাকচার লাগ এটা এরকম আঁক করে বার কর। বল কে কথা বল, দেখেছিস স্ট্রাকচার? বল কত আসছে? সময় শুরু হয়ে গেছে। বার কর, বাঁ দিকের অক্সিজেন থেকে শুরু করে দে একদম। বাঁ দিকের অক্সিজেনটার কত হলো? -1। নাইট্রোজেনটার কত হলো? 0। অক্সিজেনটার কত হলো? 0, তাই তো? ওভারঅল চার্জ -1। ঠিকই বলেছিস। ফর্মুলায় ফেলি অক্সিজেনেরটা। কি করবো অক্সিজেনের? এটা অক্সিজেনের ভ্যালেন্স হলে থাকবে 6টা ইলেকট্রন, 6 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন, সরি ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস লোন ইলেকট্রনও 6 মাইনাস বন্ড হচ্ছে আমার 1, তার মানে 6 মাইনাস 1 মানে -1। তাহলে এর মাথায় গেল -1 চার্জ। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। নাইট্রোজেনের বার করি কি? নাইট্রোজেনের +2 কোথায় আসছে? নাইট্রোজেনের বার করি। নাইট্রোজেনের কত হবে? নাইট্রোজেনের ভ্যালেন্স আছে 5টা ইলেকট্রন মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন কত? 2। 5 - 2 মাইনাস নাম্বার অফ বন্ড 3
5 মাইনাস 2 মাইনাস 3 মানে 0, তাহলে নাইট্রোজেনের মাথায় 0, আমি আর 0 লিখবো না। তোকে যদি পরীক্ষাতে বলে ক্যালকুলেট, তাহলে তুই এইভাবে ক্যালকুলেট করে অ্যান্সার লিখবি 0, ওটা তোকে লিখতে হবে, বুঝতে পেরেছিস তো? অক্সিজেন কত হবে? এই অক্সিজেন কত আসছে? 4 মাইনাস, সরি অক্সিজেনের ব্যালেন্স হলে 6টা ইলেকট্রন, 6 মাইনাস 4 মাইনাস 2, তার মানে 0। তার মানে আলটিমেট স্ট্রাকচার আমার কি হলো বলতো? দেখ NO2 মাথায় -1, NO2 মাথায় -1, নাম কি এটার? NO2 মাইনাসের নাম কি? নাইট্রাইট। তার মানে হচ্ছে নাইট্রাইট আয়নের স্ট্রাকচার কিন্তু এটা। তো কিন্তু পরীক্ষাতে ডাইরেক্ট আঁকতে দিতে পারে, ড্র দ্য স্ট্রাকচার অফ নাইট্রাইট আয়ন, তখন তোকে ডাইরেক্ট এই স্ট্রাকচার আঁকতে হবে, বুঝতে পারলি? এরকম স্ট্রাকচার কতগুলো দেবো, প্র্যাকটিস করে যাবি কিন্তু, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে পরীক্ষার সময় তুই কনফিউজ হয়ে যাবে কার মাথায় কোন চার্জ যাবে, কি হবে। NO2 মাইনাস নাইট্রাইট আয়নের স্ট্রাকচার এটা, বোঝা গেছে? আচ্ছা দেখ, এতক্ষণ ধরে যে স্ট্রাকচারগুলো আমি তো এঁকেছি, ভালো করে দেখ আগের স্ট্রাকচার আর এই স্ট্রাকচার, একটু আমি জেনারেলাইজ করি ব্যাপারটা। দেখ আগের স্ট্রাকচারটার দিকে তাকা, আমার মুখের দিকে আগের স্ট্রাকচার লেখা নেই, আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, বোর্ডেও আগের স্ট্রাকচারটা লেখা নেই, তোর খাতায় লেখা আছে একমাত্র। দেখ নাইট্রাইট আগেরটা যেটা এঁকেছিলাম, সরি নাইট্রেট এঁকেছিলাম NO3 মাইনাস, ওখানে দেখ যে অক্সিজেনের দেখ সিঙ্গেল বন্ড ছিল, যে অক্সিজেনের দেখ সিঙ্গেল বন্ড ছিল, তার মাথায় চার্জ কত এসেছিল বলতো? -1। দেখ এখানেও তাই, যে অক্সিজেনের সিঙ্গেল বন্ড তার মাথায় আমার -1 চার্জই এসছে। তার মানে আমি এটাকে জেনারেলাইজ করে নিতে পারি, কি বলতো? যে অক্সিজেনের সিঙ্গেল বন্ড থাকে তার মাথায় -1 চার্জ থাকবেই, বুঝলি? এটাকে আমি একদম জেনারেলাইজ করে নেবো, যে অক্সিজেনের সিঙ্গেল বন্ড থাকে তার মাথায় -1 চার্জ থাকবেই। তাহলে তোকে আর বারবার এরকম ফর্মুলায় ফেলে ক্যালকুলেট করতে হবে না, একদম মনে রাখবো যে অক্সিজেনের সিঙ্গেল বন্ড হয় তার আমার মাইনাস চার্জ থাকবে মাথায়, বুঝতে পেরেছিস? আগের স্ট্রাকচারে দেখ যে অক্সিজেনের ডাবল বন্ড ছিল ওর মাথায় চার্জ কত এসেছিল? 0। এইবারেও দেখ যে অক্সিজেনের সিঙ্গেল বন্ড তার মাথায় চার্জ কত? 0ই এসছে। তার মানে কি বলতো ভাই, যে অক্সিজেনের ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড হোক বা দুখানা সিঙ্গেল বন্ড হোক, যাই হোক, তার আমার ফর্মাল চার্জ হচ্ছে 0, বুঝলি? বোঝা গেছে? তাহলে নোট বলে লেখ, নোট বলে লেখ, 1 নম্বর লেখ, লেখ অক্সিজেন উইথ সিঙ্গেল বন্ড, অক্সিজেন উইথ সিঙ্গেল বন্ড, নোট বলে 1 নম্বর এটা লিখছিস, অক্সিজেন উইথ সিঙ্গেল বন্ড হ্যাজ ফর্মাল চার্জ ইকুয়ালস টু -1। ফর্মাল চার্জকে শর্টে FC লিখছি, অক্সিজেন উইথ সিঙ্গেল বন্ড হ্যাজ FC ইকুয়ালস টু -1, লিখেছিস? হ্যাঁ ভাই লিখলাম। এর ঠিক নিচেই লেখ, 2 নম্বর পয়েন্ট নয়, এর ঠিক নিচেই লিখছি অক্সিজেন উইথ ডাবল বন্ড, অক্সিজেন উইথ ডাবল বন্ড or 2 single bond, oxygen with double bond or 2 single bond has FC equals to 0, has FC equals to 0, has FC equals to 0, ঠিক আছে? এরপরে আরেকটা লাইন ছেড়ে দিয়ে চলে যা, যদি তুই বলতে পারবি তুই ক্লাস 10 পড়েছিলি H3O প্লাসের স্ট্রাকচার, হাইড্রোনিয়াম আয়নের স্ট্রাকচার ICSE বোর্ডে ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল H3O প্লাস NH4 প্লাস ছিল, এগুলো H3O প্লাস NH4 প্লাস ছিল না, তাই তো? CBSE বোর্ডে ছিল H3O প্লাস NH4 প্লাস ছিল। তো বেসিক্যালি বলতো ওই H3O প্লাসে মাথায় প্লাস চার্জ থাকতো, ওই প্লাস চার্জটা কার মাথায় থাকতো বলতো? অ্যাকচুয়ালি অক্সিজেনের মাথাতেই থাকতো। ওখানে অক্সিজেন কটা বন্ড ফর্ম করতে বলতো H3O প্লাসে? 3টে বন্ডই ফর্ম করতো ভাই, H3O প্লাস 3টে বন্ডই ফর্ম করতো। তার মানে আমি দেখ এরপর আরেকটা চাইলে লিখে রাখতে পারি, অক্সিজেন যদি 3টে বন্ড ফর্ম করে তাহলে ওর ফর্মাল চার্জ হবে হচ্ছে +1, অক্সিজেন যদি 3খানা বন্ড ফর্ম করে ওর ফর্মাল চার্জ হবে হচ্ছে +1, অক্সিজেন যদি 3টে বন্ড ফর্ম করে ওর ফর্মাল চার্জ হবে হচ্ছে +1। তাহলে পরেরটা লিখে রাখ, অক্সিজেন যদি 3টে বন্ড ফর্ম করে ওর ফর্মাল চার্জ হবে হচ্ছে +1। ওই ব্যাচে লিখিনি এটা, ঠিক আছে? দেখো এটা পরে স্ট্রাকচার দিয়ে করবো। হ্যাঁ 3টে বন্ড অক্সিজেন এই 3টে সিঙ্গেল বন্ড ফর্ম করে, ঠিক আছে? এটা চাইলে তুই লিখতে পারিস, চাইলে নাও লিখতে পারিস, সেটা পরে হবে। ওকে ক্লিয়ার? এটা পরে যখন কিউএসএর করবো তখন হবে। চল যাই হোক, পরেরটা লিখে বার, এটা নোটের মধ্যে 1 নাম্বার ছিল। এইবারে সিমিলারতে আমি নাইট্রোজেন সম্পর্কে দেখি। দেখ আগের স্ট্রাকচারে নাইট্রোজেন কটা বন্ড ফর্ম করেছিল? 3টে বন্ড ফর্ম করেছিল আগের স্ট্রাকচারে, আগের স্ট্রাকচারে 3টে না, আগের স্ট্রাকচারে কটা বন্ড ফর্ম করেছিল? 4টে বন্ড ফর্ম করেছিল। নাইট্রোজেনের মাথায় ফর্মাল চার্জ কত ছিল বলতো? +1। আর এইবারের স্ট্রাকচারে নাইট্রোজেন কটা বন্ড ফর্ম করেছে? 3টে। তাহলে ফর্মাল চার্জ কত বলতো? 0। তাহলে নোট বলে লিখে রাখ, এটা এমন কিছু বিশাল ব্যাপার না, জাস্ট লিখে রাখছি দুখানা অবজারভেশনকে। নোট বলে লেখ 1 নাম্বার, নাইট্রোজেন উইথ 3 বন্ড, সেটা 3টে সিঙ্গেল বন্ড হতে পারে বা একটা ট্রিপল বন্ড হতে পারে, হ্যাজ ফর্মাল চার্জ ইকুয়ালস টু 0। নাইট্রোজেন উইথ 3 বন্ড হ্যাজ ফর্মাল চার্জ ইকুয়ালস টু 0, লিখেছিস? আর তারপরটা লেখ,
nitrogen with 4 bond has formal charge equals to +1. Nitrogen with 4 bond has formal charge equals to +1. হয়ে গেছে লেখা? চল, এই ছিল হচ্ছে আমার ফর্মাল চার্জ। আরও কিছু ক্যালকুলেট করবো এখন, কারণ এখান থেকে তোর কোশ্চেন আছে ফর্মাল চার্জের ক্যালকুলেশন। পরের স্ট্রাকচার লেখ, 3 নাম্বার স্ট্রাকচার লেখ। এই স্ট্রাকচারটা বার কর, এই স্ট্রাকচারটা। দেখেছিস সেটা? হয়ে গেছে? আবার শুরু করে ফেল, বাদিক থেকে শুরু করি। এবার দেখার ফর্মাল চার্জ না ক্যালকুলেট করে আমি বাদিকের অক্সিজেনটা বলতে পারবো। অক্সিজেন উইথ সিঙ্গেল বন্ড হলে -1, তুই ফর্মুলা ফেলে দেখবি তাই আসবে। এটা -1 হলো। এই অক্সিজেন এও ভাই সিঙ্গেল বন্ড, তার মানে এরও ভাই -1। ওই অক্সিজেনটা 0 হলে লিখবো না ভাই। সালফারটার ক্যালকুলেট করে এবার কত আসছে সালফারের 0ই আসবে। 0 আসছে কেন? ফর্মুলায় ফেলি। সালফারের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন থাকে? সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন ওটা ভাই ক্লাস 10 এর ভার্সন। সালফার ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p4। তাহলে এসে আছে দুটো, পিতে আছে চারটে, 4 আর 2 6টা ইলেকট্রন। ভ্যালেন্স হলে 6টা ইলেকট্রন আছে সালফারের কত হলো ভাই 6 মাইনাস নাম্বার অফ বন্ড কত সালফারের 1 2 3 4, চারটে দেখতে পাচ্ছি এখানে বন্ড। 6 মাইনাস 4 মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন কত 2, 6 মাইনাস 4 মাইনাস 2 মানে 6 মাইনাস 6 মানে 0। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার রাখলাম। আচ্ছা বলতে এটা কার ফর্মুলা? SO3-2, এক্স্যাক্টলি SO3 মাথায় -2। নাম কি এই আয়নটার? SO3-2 ক্লাস 10 এ ছিল। সালফাইট, SULPHITE, সালফাইট। নিজের দায়িত্বে খাতায় লিখে রেখেছিস, তোর খাতা, তোর ইচ্ছা, তোর পড়াশোনা, তোর জীবন। SO3 মাথায় -2, সালফাইট, SULPHITE, সালফাইট। TT ডি হলে S-2, ঠিক আছে? সালফাইড ওটা আলাদা। সালফাইট কি হলে SO3 মাথায় -2, বোঝা গেছে? চল পরের স্ট্রাকচার রাখ। SO3 মাথায় -2, সালফাইট। চল পরেরটা, এই স্ট্রাকচারটা 4 নাম্বার স্ট্রাকচার এটা। হয়ে গেছে? আঁকতে আঁকতে বার করতে যাচ্ছিস, আঁকছিস আর অ্যান্সারও লিখছিস, তাই সেই কন্ডিশনে চলে গেছিস। দেখ এখন তুই কোশ্চেন দেখতে দেখতে তুই অ্যান্সার বলে ফেলতে পারছিস। অক্সিজেনগুলোর তো ভাই বলতে 2 সেকেন্ড লাগবে, দেখবো আর বলবো অক্সিজেন। এই অক্সিজেনটা কত হলো? হয়ে গেছে আঁকা এই ছবি। সিঙ্গেল বন্ডেড অক্সিজেন মানেই -1, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন মানেই -1। ওই অক্সিজেনটা কত? 0। এ ভাই এর মাথায় লোন প্যাড ছিল ভাই দুটো, ওই অক্সিজেনটার মাথায় দুটো লোন প্যাড আছে উপরেরটা। এস এবারও 0, তাই তো? বার কর। এস এর ভাই ভ্যালেন্স হলে আছে 6টা ইলেকট্রন। 6 মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন 0, 6 মাইনাস 0 মাইনাস 6, 6খানা বন্ড 1 2 3 4 5 6, 6 মাইনাস 0 মাইনাস 6 মানে 0, সালফার 0। এই আমার স্ট্রাকচার। এটা আমার কার স্ট্রাকচার? SO4 মাথায় -2। দেখ SO4 মাথায় -2, SO4 -2 মানে নাম কি? সালফেট। লিখে রাখ SO4 মাইনাস, জানলে আর লিখতে হবে না। SO4 -2 মানে সালফেট, SO4 -2 মানে সালফেট, ঠিক আছে? চল এটা হচ্ছে SO4 -2 ছিল। পরের স্ট্রাকচার আঁকি কি? টি। হ্যাঁ পরের টাক 5 নাম্বার। কার্বন ভাই ওদিকে অক্সিজেন দে ভাই, এদিকে অক্সিজেন এদিকে অক্সিজেন, 1 2 3 4 5 6, এই স্ট্রাকচারটা। হয়ে গেছে? বেরিয়েও গেছে। দেখ অক্সিজেনের বার করতে আমার হাফ সেকেন্ড লেগেছে, আবার 3টে অক্সিজেনের বার করতে। কার্বনটা শুধু বাকি আছে। কার্বনটার কত? কার্বনের কত আসছে? 0 বসাই। কার্বনের ভ্যালেন্স আছে 4টে ইলেকট্রন, এক্স্যাক্টলি।
কার্বনের ভ্যালেন্স হলে 4টে ইলেকট্রন, মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন কার্বনের মাথায় 0 খানা, 4 মাইনাস 0 মাইনাস নাম্বার অফ বন্ড 4, 4 মাইনাস 4 মানে 0। অক্সিজেন তো ভাই ছোটোবেলার খেলা, এর ভাই -1, ওর ভাই -1, ওর ভাই 0, আর কার্বনে 0। তার মানে একটা কার ফর্মুলা হলো CO3-2, তাই তো? CO3 মাথায় -2 মানে কার্বনেট, CO3-2 মানে কার্বনেট। তোকে পরীক্ষাতে কী দেবে জানিস? পরীক্ষাতে আইদার এই ধরনের কোশ্চেন দেবে, স্ট্রাকচার দিয়ে বলবে ফর্মাল চার্জ স্কেল বার করো, বা দেবে হচ্ছে ড্র দ্য স্ট্রাকচার অফ CO3-2, লুইস ডট স্ট্রাকচার অফ CO3-, তখন থেকে এই স্ট্রাকচারটা আঁকতে হবে, বুঝলি? একে প্রত্যেকের মাথায় এই মাইনাস চার্জটা দিয়ে দেবো, তোকে পরীক্ষায় এই দুইভাবে কোশ্চেনটা করতে পারে, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, যখন আমি রেজোনেন্স পড়বো কিছুদিন পরে, 1.5 সপ্তাহ পর আশা করি, তখন দেখবো বলতে কি এই বন্ডটা এখানে আছে তো, এটা কিছুক্ষণ পরে চেঞ্জ হতে পারে জায়গা, এই মাইনাস চার্জের পজিশন চেঞ্জ হতে পারে, এটা রেজোনেন্স যখন হবে তখন এরকম দেখবো। এগুলো রেজোনেন্সের পার্ট, এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে আসে, ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস অফ কার্বনেট আয়ন, এটা হবে কিছুদিন পর। তাহলে CO3-2 হলো, চল পরের স্ট্রাকচার আঁক। পরের স্ট্রাকচার রাখবি হচ্ছে এটা, S ডাবল বন্ড ও, ভাই এদিকেও ডাবল বন্ড, সেদিকেও ডাবল বন্ড, প্রত্যেকের মাথায় ভাই 2টো করে লোন পেয়ার। কত হলো? অক্সিজেনের কত? 0, সালফারের কত? 0, সবার 0, সালফারেরও 0। নাম্বার অফ ভ্যালেন্স শেলে ইলেকট্রন আছে সালফারের 6, 6 মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন 0, মাইনাস নাম্বার অফ বন্ড 6, 6 মাইনাস 0 মাইনাস 6 মানে 6, 0, ঠিক আছে? তাহলে ভাই এটা কার স্ট্রাকচার হলো বলতো? SO3। SO3-র নাম কি? সালফার ট্রাইঅক্সাইড, সিম্পলি সালফার ট্রাইঅক্সাইড, SO3। আয়ন হতে হবে এরকম কোনো কথা আছে নাকি? SO3 সালফার ট্রাইঅক্সাইড, বোঝা গেছে? চল এই হচ্ছে আমার আরেকটা আঁকি, লেখ পরেরটা লেখ। ফসফরাস ডাবল বন্ড অক্সিজেন, মাথায় 2টো লোন পেয়ার, নিচে ভাই অক্সিজেন, মজা পেয়ে গেছিস? এই স্ট্রাকচারটা -3, তাই তো ওভারঅল। আর ফসফরাসের মাথায় কত? 0। অক্সিজেন তো ভাই জানি ভাই, PO4 -3। অক্সিজেনের তো ভাই এগুলো সব -1 করে, এটা -1, এটা -1, ওটাও -1, ওই অক্সিজেনটা 0। আর ফসফরাসের ভাই কত? ফসফরাসের হচ্ছে আমার 5, আর এদিকে ভ্যালেন্সিয়াল 0 আর বন্ড রয়েছে 5টা। ওই 5 ভ্যালেন্সিয়াল আছে 5টা ইলেকট্রন, মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন 0, মাইনাস নাম্বার অফ বন্ড 5, 5 মাইনাস 5 মানে 0। তাহলে এটা কার স্ট্রাকচার? TO4 মাথায় -3, TO4 মাথায় -3 মানে ফসফেট, ঠিক আছে? PO4 -3 মানে ফসফেট আয়ন, বোঝা গেল? চল এই ছিল হচ্ছে আমার চল আরো দুটো আঁকি, এই দুটো লাস্ট ইয়ারে দেখেছিলাম। চল পরের স্ট্রাকচার হচ্ছে, যদিও পারবো এগুলো, পরের স্ট্রাকচারটা হচ্ছে আমার এটা ভাই। আচ্ছা এটা আর দেয়নি, এবার দেখ, এইবারে বলেছে ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে। দেখ এতক্ষণ ধরে আমি তুই যে স্ট্রাকচার আঁকলাম, ভালো করে এবার স্ট্রাকচারগুলো দেখা, এতক্ষণ ধরে যে স্ট্রাকচার আঁকা হয়েছে প্রত্যেকটা স্ট্রাকচারে ভালো করে দেখবি, যখনই দেখ অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করে বা দুখানা সিঙ্গেল বন্ড ফর্ম করে, একই ব্যাপার, ডাবল বন্ড ফর্ম করুক বা দুখানা সিঙ্গেল বন্ড। দুখানা সিঙ্গেল বন্ড মানে কি? এই কেসটা তুই ছোটবেলায় পড়েছিস, এটা ওয়াটারের স্ট্রাকচার, দুখানা সিঙ্গেল বন্ড। বলতো অক্সিজেনের মধ্যে কটা লোন পেয়ার থাকতো? 2টো লোন পেয়ার থাকতো, থাকতো না এরকম? আজকের ক্লাসে দেখ ভরিয়ে ভরিয়ে আমি ডাবল বন্ডের অক্সিজেন আঁকলাম, প্রত্যেকটাতে অক্সিজেনের মধ্যে কটা লোন পেয়ার ছিল? 2টো লোন পেয়ার। তার মানে অক্সিজেন যদি আমার ডাবল বন্ড ফর্ম করে তাহলেও 2টো লোন পেয়ার থাকে, বা 2টো সিঙ্গেল বন্ড ফর্ম করে তাহলেও আমার অক্সিজেনের মধ্যে দুখানা লোন পেয়ারই থাকবে। এটা আমাকে তোকে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ডাবল বন্ডেড অক্সিজেন মানেই ওই অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আছে। নিজের দায়িত্বে খাতায় লিখবি, চাইলে লিখবি চাইলে না লিখবি, ঠিক আছে? ডাবল বন্ডেড অক্সিজেন মানেই অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আছে, বোঝা গেল? তাহলে তোকে এই কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটা তোকে দেওয়া আছে। এইবারে এই কোশ্চেনটাতে আমি যদি ফর্মাল চার্জ ক্যালকুলেট করি, আমি যদি অক্সিজেনের নাম্বার অফ লোন পেয়ার না জানি, তাহলে আমার অ্যান্সার উল্টোপাল্টা চলে আসবে, আসবেই। কারণ তুই দেখ অক্সিজেনের লোন পেয়ার না হলে তুই এখানে বসাবিটা কি? লোন ইলেকট্রন বসাতে পারবি না, তাহলে তোর ফর্ম ভ্যালু আসবে উল্টোপাল্টা, বুঝতে পেরেছিস? তাহলে তোকে এখানে নাম্বার অফ লোন পেয়ার জানতে হবে। কীভাবে জানবো? আমি এতক্ষণ ধরে পড়ে তাই জেনে ফেলেছি অলরেডি। তার মানে তোকে যদি কোশ্চেন এরকম দেয়া থাকে, তাহলে এটা হচ্ছে তোর কোশ্চেন ছিল। এইবারে আমি আমার নলেজকে কাজে লাগিয়ে অন্য কালি দিয়ে এখানে লিখলাম অক্সিজেনের মাথায় লোন ইলেকট্রন। এটা কিন্তু কোশ্চেনে দেয়নি, এটা আমি আমার নলেজকে কাজে লাগিয়ে লিখছি, বুঝতে পেরেছিস? এই জন্য তোকে বলেছিলাম কেমিস্ট্রি ক্লাসে 2-3টে কালির পেন আনতে, যেটা এমন কিছু বিগ ডিল তোর জন্য ছিল না।
তাহলে এবার বোঝা যাচ্ছে কি ভাই, অক্সিজেনের মাথায় আমি আলাদা কালি দিয়ে এরকম দুখানা লোন পেয়ার দিয়ে দিলাম, ওটার মাথা দিলাম, এর মাথাতেও দিলাম। এটা কি বোঝা যাচ্ছে, এটা আমি জানি বলে লিখলাম, কোশ্চেনের মধ্যে এটা দেয়নি, বোঝা গেল? কি লিখতে হবে? না লিখলে তোর তো ভ্যালু চলে আসবে আলাদা। আর তুই যদি এখন কোশ্চেনের মধ্যে ডাইরেক্ট লোন পেয়ার দিয়ে দিস, তাহলে তুই কখনো এই ব্যাপারটা জানতেই পারবি না যে কোশ্চেনের মধ্যে তোকে লোন পেয়ার ছাড়াও দিতে পারে কোশ্চেন, বুঝতে পারলি? এই জন্য আলাদা কালি দিয়ে আমি এটা মার্ক করে রাখলাম, বোঝা গেছে? ক্লিয়ার? এইবারে দেখ আমি লোন ইলেকট্রন বার করে ফেললাম, এবার তো আমার চেনা জানা কেস। বার করি, অক্সিজেনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন থাকে হচ্ছে ভাই 6টা, মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন 4, মাইনাস নাম্বার অফ বন্ড হচ্ছে 2, তাহলে 0ই আসছে। কিন্তু তুই যদি এটা ছাড়া করতিস তাহলে দেখ তোর ভ্যালু আলাদা আসবে। ভ্যালেন্স শেলে ইলেকট্রন হবে হচ্ছে 6, মাইনাস লোন ইলেকট্রন তখন হয়তো 0, তুই যদি না জেনে বসাস তখন হয়ে যাবে দেখ 0, মাইনাস নাম্বার অফ বন্ড 2, তাহলে 6 মাইনাস 2 মানে তখন তোর অ্যান্সার চলে আসতো +4, বুঝতে পারছি? এটা ভুলভাল অ্যান্সার আসছে, এই জন্য তোকে কিন্তু এটা জেনে আমাকে করতে হলো, বোঝা গেল? ক্লিয়ার? আমি লোন ইলেকট্রন বসিয়ে দেবো যদি আমার নাও দেওয়া থাকে কোশ্চেনে, বুঝতে পেরেছিস? ডাবল বন্ড অক্সিজেন মানেই মাথায় দুখানা লোন পেয়ার আছে বা 4টে লোন ইলেকট্রন আছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, না বোঝার মতন কিছুই বলিনি। এটা কার স্ট্রাকচার রাখলাম? CO2, ঠিক আছে। চল পরেরটা, লাস্টের স্ট্রাকচার হচ্ছে আঁকছিস N ট্রিপল বন্ড N, সিঙ্গেল বন্ড N, N এর মাথায় দুটো লোন পেয়ার, এখানে হচ্ছে আঁক, একে বল কত কত হচ্ছে। চল তোর সুবিধার জন্য তিনটে নাইট্রোজেন আবার আলাদা, তোর সুবিধার জন্য 3টে নাইট্রোজেনের তুই নাম্বারিং করে দে, 1 2 3 ABC ক খ গ যা ইচ্ছা, ঠিক আছে? বাদিক থেকে নাম্বারিং করে দে। হ্যাঁ হ্যাঁ 1 কোটি থেকেও কর না, তুই 1 কোটি লেখ 5 সেকেন্ড ধরে। হ্যাঁ ঠিক আছে, চল করেছিস। তাহলে চল বাঁ দিকের যে নাইট্রোজেনটা, লেফট সাইডে যে নাইট্রোজেন, ওটার কত এসছে? ওই নাম্বারিং তুই যা ইচ্ছা কর ভাই, আলটিমেট তুই ফর্মাল চার্জ ক্যালকুলেট না করে ওই নাম্বারিং নিয়ে শিল্প করলেও তোর কোনো লাভ নেই, ঠিক আছে? তো নাইট্রোজেনের কত আসছে বাঁ দিকের নাইট্রোজেনটা? চল আমার সুবিধার জন্য এটাকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে দিলাম। N1টা, আচ্ছা বল বাকিগুলো কত এসছে বলতো ধরে ধরে। মাঝেরটা কত এসছে? 0 0 হয়নি, তারপর এটা বল কত? এটা কত? 0, ওটা +1, ওটা -2 হয়েছে। আচ্ছা চল দেখা যাক, এবার বার করি। N1 ফর্মুলায় ফেলবো, করবো, আর তো কোনো চাপের কিছু নেই, স্ট্রাকচার দেখবো ফর্মুলায় ফেলবো। N1 ভাই ভ্যালেন্স শেলে থাকে কটা ইলেকট্রন ভাই? 7টা। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন থাকে, মাইনাস নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন থাকে, 5টা, মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন 2টো, মাইনাস নাম্বার অফ বন্ড 3, তাহলে এর হলো 0 ভাই, মাথায় 0। N2 কত হবে? N2 নাম্বার অফ ভ্যালেন্স শেলে 5, মাইনাস নাম্বার অফ বন্ড, সরি নাম্বার অফ লোন ইলেকট্রন কত? 0, মাইনাস নাম্বার অফ বন্ড 4, এদিকে 3 ওদিকে 1, কত হলো ভাই? +1। চল দিচ্ছি মাথায় +1। আর N3 কত আসছে? একইভাবে বসাই, N3 ভ্যালেন্স শেলে 5, মাইনাস নাম্বার অফ লোন ইলেকট্রন 6, মাইনাস নাম্বার অফ বন্ড 1, তার মানে -2। এই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে ওভারঅল বলতো ফর্মুলাটা কি হলো? N3 -1, এক্স্যাক্টলি N3 মাথায় -1, ওভারঅল তাই হলো N3 মাথায় -1 লিখেছিস। N3 মাইনাস এই আয়নটার নাম হচ্ছে লেখ অ্যাজাইড আয়ন, এক্স্যাক্টলি এটার নাম হচ্ছে অ্যাজাইড আয়ন, অ্যাজাইড AZID। N3 মাইনাসের নাম হচ্ছে কি আমার? N3 মাথায় মাইনাস, অ্যাজাইড আয়ন। N3 মাইনাসের নাম হচ্ছে অ্যাজাইড আয়ন, অ্যাজাইড, লিখেছিস অ্যাজাইড আয়ন। বেসিক্যালি দেখ এই অ্যাজাইড আয়নের শেপ কীরকম হয়? অ্যাজাইড আয়নের শেপ হচ্ছে নিডেলের মতো, ঠিক আছে? নিডেল লাইক শেপ, লিনিয়ার। এই জন্য এই অ্যাজাইড আয়নের রিঅ্যাক্টিভিটি প্রচণ্ড বেশি, অ্যাজাইড আয়নের রিঅ্যাক্টিভিটি খুব বেশি। অর্গ্যানিক কেমিস্ট্রিতে বেসিক্যালি কী বলতো, এই অ্যাজাইড আয়ন লিনিয়ার শেপের জন্য ও যে কোনো স্ট্রাকচারের মধ্যে ঢুকে গিয়ে রিয়াকশন করতে পারে, বুঝতে পেরেছিস তো? এই হাইলি রিঅ্যাক্টিভ অ্যাজাইড আয়ন, ঠিক আছে? ও রিপালশন থাকলেও এবার ঠিক মাঝখান দিয়ে ঢুকে যাবে, ক্লিয়ার বোঝা গেল? তাহলে অ্যাজাইড আয়ন হাইলি রিঅ্যাক্টিভ। যাই হোক, এই ছিল হচ্ছে আমার লুইস ডট স্ট্রাকচার। তাহলে এনাফ লুইস ডট স্ট্রাকচার, আমি তোকে বাকিগুলো পাঠাবো, বাড়িতে আঁকবি আর প্র্যাকটিস করবি। H2SO4 এর স্ট্রাকচার, আরেকটা স্ট্রাকচার PCl5 এর স্ট্রাকচার, সেটা ডিটেলসে আমি তুই এই কনসেপ্ট দিয়ে তোর হয়ে যাবে, কিন্তু কেন কি হবে সেটা ভাই ডিটেলসে এই প্রত্যেকটা স্ট্রাকচারের
কেন কি জন্য হচ্ছে সব তুই বুঝতে পারবি হচ্ছে যখন ভ্যালেন্স বন্ড থেকে বা ভিএসি পেয়ার করবো, ঠিক আছে? কেন নাইট্রোজেন ভাই 4টে ভ্যালেন্সি শো করলো, কেন ভাই নাইট্রোজেন 3টে করছে কোথাও, বুঝতে পারছি? এই রিজনগুলো বুঝতে পারবো হচ্ছে ভিএসি পেয়ার বা ভিভিটিতে। সিমিলারলি PCl5 এর একটা কোশ্চেন আর প্রত্যেকটা স্কুলে একবার করে দেয়, PCl5 এর লুইস ডট স্ট্রাকচার আঁকা সোজা, কিন্তু কেন ভাই ফসফরাস অতগুলো বন্ড ফর্ম করলে সেটা হচ্ছে আসল কোশ্চেন। 5টা বন্ড ফর্ম করবে PCl5 এ, ঠিক আছে? কেন 5টা ফর্ম করবে সেটাই হচ্ছে প্রশ্ন, সেগুলো আমি তুই শিখবো পরে। ওকে, তো যাই হোক, আমার তো লুইস থিওরি শেষ। এইবারে খাতায় হেডিং দিয়ে 2 নম্বর থিওরি আমার তোর আসছে, দেখ ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরিকে শর্টে বলবো হচ্ছে ভিবিটি, ভিবিটি। ওকে চল ভিবিটি। আচ্ছা ভিবিটি সম্পর্কে কিছু কথা লিখি আগে, তারপরে ডিটেলসে সব আসবো। কিছু কথা আগে লিখি, চল ভিবিটি লেখ। লেখ লিউইস থিওরি ক্যানট প্রেডিক্ট, লিউইস থিওরি ক্যানট প্রেডিক্ট about geometry, about geometry or shape of the molecule. Lewis theory cannot predict about geometry or shape of molecule. ঠিক আছে, এইটা হচ্ছে আমার ভাই লিউইস থিওরির মেন লিমিটেশন, যার জন্য আমার ভিবিটি এসছে। যাই হোক, এবার আমি ভিবিটি সম্পর্কে কিছু তো কথা লিখবো। লেখ রুল ফর ভিবিটি বলে হেডিং দে, রুল ফর ভিবিটি, রুল ফর ভিবিটি। ভিবিটি মানে ভ্যালেন্স বন্ড থিওরি, রুল ফর ভিবিটি লিখছিস। রুল ফর ভিবিটি 1 নাম্বার লেখ, রুল ফর ভিবিটির মধ্যে 1 নাম্বার লিখছিস, লেখ কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বাই, কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বাই overlapping of atomic orbitals, overlapping of atomic orbitals, the full stop, overlapping of atomic orbitals। কেন ভাই বেসিক্যালি, আচ্ছা সব ডিটেলসে পরে আসছে, আগে লেখ তারপরে বল। ফুল স্টপ দিয়েছিস, তারপর লেখ। সো হ্যাঁ হ্যাঁ ফুল স্টপ দিয়ে পরেটা লিখছিস। সো সেম পয়েন্টের মধ্যেই, সো atoms must be in close contact with each other, so atoms must be in close contact with each other, so atoms must be in close contact with each other। হয়ে গেছে লেখা?